আসসালামু আলাইকুম। কেমন ছিলেন আপনারা? কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। আজকে আর বলব না যে যার অবস্থান থেকে সুস্থ ও ভালো থাকেন। কারণ আমি জানি অনেকে ভীষণ খারাপ আছেন, অনেকের মনে ভীষণ কষ্ট। রাব্বুল আলামিনের কাছে দুহাত তুলে প্রার্থনা করব, আল্লাহ যেন তাদেরকে এই কষ্ট সইবার শক্তি প্রদান করেন। এছাড়া আমাদের আর কিছুই করার নেই। তাদের জন্য আমার ভীষণ কষ্ট হচ্ছে। কোনোভাবে কোনো ব্লগ শেয়ার করতে মন চাচ্ছে না, কিন্তু 7টা দিন আপনাদের সঙ্গে কোনো প্রকার কানেক্টে নেই। আবার কখন কি হয় সেটাও তো বলা যায় না। তো ভাবলাম আপনাদের সঙ্গে কিছু কথা, কিছু গল্প শেয়ার করি, হয়তোবা ভালো লাগতে পারে। আমি ঘটে যাওয়া পরিস্থিতিটি কিছুটা আঁচ করতে পেরে প্রথমেই মনে করেছিলাম ফার্স্ট এইড বক্সটা চেক করে নিই এবং দেখছিলাম যে আমার কোন কোন ওষুধের এক্সপায়ার ডেট চলে গেছে বা কোন ওষুধটা আমার লাগবে, কোনটা খুব প্রয়োজনীয়, এটা দেখে নিচ্ছিলাম। এবং আমি দেখেছি মোটামুটি আমার প্রায় সব ওষুধগুলোই আছে। হালকা কিছু ওষুধ কম, সেটা আমি এনে নেব। আমার বাসায় যেহেতু পেশেন্ট আছে, কাজেই ওষুধের ব্যাপারটা আমাকে প্রথমে খেয়াল রাখতে হয়। চাল, ডাল, পেঁয়াজ, আলু এগুলি কিন্তু নিচে মুদির দোকানেই পাওয়া যায়। ফার্মেসি সাধারণত বেশ দূরে দূরে থাকে। গতকাল যখন প্রথম নেট পেলাম, তখন আমি নোটিফিকেশনে গিয়ে দেখলাম আমার অনেক বন্ধুরা আমার খোঁজ নিয়েছে, যাদেরকে আমি চিনি না। খুব অল্প কিছুদিনের পরিচয়ে, একবার না, অনেকে আছেন 2-3বার খোঁজ নিয়েছেন, জানতে চেয়েছেন আমি বা আমার পরিবার ভালো আছি কি না। আমি সত্যি ভীষণ আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলাম। আমি আমার এই ছোট্ট ব্লগের মাধ্যমে আমি প্রত্যেককেই ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে যারা আমি এই 5-6 দিন ভিডিও না দেওয়ার পরেও আমার পুরনো ভিডিওগুলো দেখেছেন, আমি কিছুটা ওয়াচ টাইম কিন্তু পেয়েছি, তাদেরকেও আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবে আমাদের পাশে থেকে সাপোর্ট করে গিয়েছেন। নেট ভীষণ স্লো থাকায় সকল বন্ধুদের ব্লগ ঠিকমতো দেখতে পাচ্ছি না। আমি দুটো মোবাইল দিয়ে সবসময় ব্লগ দেখতাম, যার জন্য কম সময়ে বেশ কিছু ব্লগ দেখে নিতে পারতাম। এখন তো একটা মোবাইলই ইউজ করতে পারছি না। তো ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে খুব দ্রুতই। আমি আপনাদের পাশে আগের মতো আসতে পারবো। নতুন বন্ধুরা, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা ব্যাক না পাওয়ার পরেও সাব করে রেখে দিয়েছেন। আমি গত রাত্রে বেশ কিছু ব্যাগ দিতে পেরেছি, বাকিগুলো চেষ্টা করব এর মাঝে দিয়ে দিতে। আর যদি কারোটা ভুলে যাই, অবশ্যই নতুন ভিডিওতে কষ্ট করে নক করে যাবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেশের বাইরে থেকে যে সকল দাদা, দিদি, ভাই, বোন, বন্ধুরা আমাদের এই সময় আমাদের ব্লগগুলি দেখে আমাদের পাশে ছিলেন, তাদের প্রতি আমার অনেক ভালোবাসা রইল। সত্যি কথা বলতে আমাদের মনটা খুব একটা ভালো নেই, মনটা ভীষণ খারাপ। আমরা কাছে থেকে অনেক কিছু দেখেছি। তো এই 7টা দিন আমরা ঘরে ছিলাম। এই 7 দিন কি করেছি, কি খেয়েছি, সেই রেসিপিগুলো আমি আপনাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব। অবশ্যই পাশে থেকে দেখবেন, ভালো লাগবে। যারা দিলরুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইকটা দিয়ে নেবেন। আমি দুটো থার্মোমিটার সবসময় রাখি, কারণ একটা যদি হঠাৎ হাত থেকে পড়ে ভেঙে যায়, তখন আরেকটা কাজে লাগবে। এক্সট্রা কিছু প্রেশার এবং ডায়াবেটিসের ওষুধ আনিয়ে নিলাম। সেই সাথে ওয়েট মাপার, প্রেশার মাপার মেশিনটাও চেক করেছি, ঠিক আছে। বাসায় যেহেতু পেশেন্ট আছে, ওষুধের ব্যাপারটাকে আগে ইনশিওর করে নিতে হয়। ওষুধ যদি ঠিকঠাক থাকে অনেকটা রিল্যাক্সে থাকা যায়। যাদের বাসায় পেশেন্ট আছে তারা যে কোনো বিপদে আগে ওষুধের ব্যাপারটা চেক করে নেবেন। প্রত্যেকে সুস্বাস্থ্য কামনা করছি। এতক্ষণ যারা সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।